আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে পঞ্চম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান এই ভিডিওর মধ্যে আমি উপস্থাপন করব। আম, আহ, একটি কথা বলে রাখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে বা ইউটিউবে বিভিন্ন ধরনের উত্তরপত্র তোমরা দেখবে। যে উত্তরপত্রগুলোর মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি অধিকাংশ উত্তরপত্রের মধ্যেই গ্রামাটিক্যাল ভুল রয়েছে, স্পেলিংয়ে ভুল রয়েছে। শুধু অন্ধবিশ্বাসের মাধ্যমে যদি তুমি ওই ধরনের অ্যাসাইনমেন্টগুলো না পড়ে হুবহু লিখে দাও, তাহলে হয়তো বা তোমার অ্যাসাইনমেন্টের নাম্বার বা মার্কিংয়ের ক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আম, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সমস্ত কিছু পর্যালোচনা করে গ্রামাটিক্যাল 100% কারেক্ট করার চেষ্টা করেছি। স্পেলিং বা অন্যান্য ধরনের যত প্রবলেম হয় সমস্ত কিছুর সঠিক এবং নির্ভুল সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং তোমরা আশা করি এই ভিডিওতে উপকৃত হবে। আম, আমরা জানি যে আমাদের নবম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্টের মধ্যে গ্রামার পার্ট থেকে চেঞ্জিং সেন্টেন্স থেকে বলা হয়েছে করার জন্য, আর দ্বিতীয়ত একটা ফর্মাল লেটার বলা হয়েছে করার জন্য। সেটা আমরা সবাই জানি। গ্রামার পার্টের মধ্যে কি বলছে যে 183 184 নম্বর পেজের মধ্যে চেঞ্জিং সেন্টেন্স করতে হবে পেসিভ ফর্মে। আর ফর্মাল লেটার, যেটা ফর্মাল লেটারের মধ্যে বলা হয়েছে যে স্কুলে হেডমাস্টারকে একটা ফর্মাল লেটার লেখার জন্য যে স্কুলের মধ্যে খাবার পানিজনিত সমস্যা হচ্ছে আর কি, এরকম একটা ফর্মাল লেটার লিখতে হবে। তাহলে চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। আমাদের উত্তরপত্রের মধ্যে আমরা দেখতেছি প্রথম গ্রামার পার্টের মধ্যে প্রথমেই যেইটা, আমি যদি উত্তরটা বলি এখানে, হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক? অন্তরা বলতেছে। তো এনি বলতেছে ইয়েস, দে আর লাভলি। এখন এইটাই পূরণ করতে হবে আর কি। ওয়ার দি ফটোগ্রাফ টেকেন, এনি জিজ্ঞেস করতেছে এই ফটোগ্রাফটা কোথা থেকে তোলা হয়েছে আর কি। দ্বিতীয় কনভারসেশনে অন্তরা বলতেছে অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা। বরিশাল ওই ঢাকা টু বরিশালে যাওয়ার পথে আর কি তোলা হয়েছে ছবিটা। পরে এনি আবার জিজ্ঞেস করতেছে ওকে, এখন এই অ্যান্সারটা হবে বি নাম্বার, অ্যান্সারটা হবে হোয়েন ওয়ার দে টেকেন, কখন এইটা তোলা হয়েছিল আর কি এই ছবিটা। তখন আবার অন্তর আবার রিপ্লাইড করতেছে যে লাস্ট উইক হোয়েন আই ওয়েন্ট টু হোয়েন ওয়াই ওয়েন্ট টু মাই কাজিনস ওয়েডিং পার্টি। কাজিনের যখন বিয়ের পার্টিতে গিয়েছিল তখন এই ছবিটা উঠাইছিল আর কি। এখন অ্যানি আবার অ্যান্সার করতেছে এই প্রশ্নে, মানে এই কথাটারই অ্যান্সার করতেছে আই ওয়াজ নট ইনভাইটেড। এটা হচ্ছে উত্তর, আই ওয়াজ নট ইনভাইটেড, সো আই ডিড নট নো। এই এনি জানে না যে সেই এই বিষয়ে। পরবর্তীতে আবার অন্তরা আবার রিপ্লেট করতেছে এনির কথার প্রেক্ষিতে, দি পার্টি ওয়াজ নট প্ল্যান্ড মাচ আর্লি। এই পার্টিটা খুব তাড়াতাড়ি আর কি পরিকল্পনা করা হয়েছিল আর কি, এর জন্য সবাইকে দাওয়াত দিতে পারে না, এটা বুঝাইতে যাচ্ছে। অ্যান্ড সরি, এবং দুঃখ প্রকাশ করতেছে যে দ্যাট, এখান থেকে আবার ই নাম্বারের উত্তর, মেনি পিপল ওয়ার নট ইনভাইটেড, অনেককে দ্রুত আয়োজন করার কারণে অনেককে ইনভাইট করতে পারে নাই। তারপরে আবার বলতেছে যে এ বিগ পার্টি উইল বি অ্যারেঞ্জ সন, যেহেতু সবাইকে দাওয়াত দিতে পারে না সেহেতু আবার পুনরায় আর একটা পার্টি আয়োজন করবে আর কি, এটা বুঝাইতে যাচ্ছে। তারপর আবার অ্যানি আবার জিজ্ঞেস করতেছে ওর কথার প্রেক্ষিতে, হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দি প্রিভিয়াস ওয়ান, পূর্বের কতজনকে দাওয়াত দিছিল আর কি, সেটা জিজ্ঞেস করতেছে। অন্তরা আবার রিপ্লাইডের উত্তর দিতেছে অল ফ্যামিলি মেম্বার্স অনলি, রাফলি অ্যাবাউট 15 to 20, 15 থেকে 20 জনকে দাওয়াত দিছিল আর কি পূর্বের। আর পরবর্তীতে আবার ওই যেটা বলতেছিলাম যে হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন দি নেক্সট ওয়ান, দ্বিতীয় যে বড় করে আয়োজন করবে সেখানে কতজনকে দাওয়াত দিবে আর কি, সে এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করতেছে আর কি। এইচ নাম্বারের উত্তর হচ্ছে এটা, হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন। পরে এটার উত্তরে আবার অন্তরা বলতেছে এ ফিউ হান্ড্রেড আই গেস, এই 100 বা 200 এরকম দাওয়াত দিতে পারে আর কি। অন্তরা উত্তর দিল, এনি বললো ও আই এম নট সারপ্রাইজড, আই শুড বি লাইক দ্যাট, ইট শুড বি লাইক দ্যাট, মানে সে সারপ্রাইজড হয় না আর কি এটা শুই না। এটা হচ্ছে আমাদের পরবর্তী উত্তর আর কি। তো এইটা হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের উত্তরগুলা। আমি আবারও বলে দিই, এই উত্তরগুলো আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দেয়া থাকবে পিডিএফ ফাইল আকারে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর কি, সেখান থেকে দেখে দেখে লিখতে পারো। এখন আমরা যে ফর্মাল লেটার,
ফর্মাল লেটারটা আমরা লেখার কিছু স্টাইল আছে, ওই স্টাইলগুলো আমরা ফলো করবো আর কি, তাহলে নাম্বারও খুব দ্রুত খুব সুন্দর পাওয়া যায় আর কি। লেখার স্টাইলটাই হচ্ছে মেইন অ্যাসাইনমেন্টের মধ্যে। এর জন্য আহ, আমরা এরকম গ্যাপ দিব আর কি, এই যে ঠিকানার পরে এরকম একটা গ্যাপ দিব, সাবজেক্ট এবং ঠিকানার মাঝখানে একটা গ্যাপ দিব, সাবজেক্ট এবং ডিয়ার স্যারের মাঝখানে একটা গ্যাপ দিব। এরকম এরকম দিলে লেখাটা আরও সুন্দর দেখা যায়। আরও একটা জিনিস দেখাই যে মাঝখানে যখন শেষ করব, শেষ করার মাঝখানে একটা গ্যাপ দিব। স্টেপ স্টেপ বোঝা যাবে, যখন খাতার মধ্যে লেটারটা স্টেপ স্টেপ আকারে বোঝা যায় তখন দেখতেও সুন্দর দেখা যায় আর কি, নাম্বার মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। শেষের যেই ইউর সিনসিয়ারলি এইটার মাঝখানে একটা গ্যাপ থাকবে, তখন যে পরিচয়টা আর কি। তো এরকম যখন স্টেপ বাই স্টেপ থাকে তখন খাতায় দেখতে সুন্দর লাগে এবং নাম্বার পাওয়ার প্রবাবিলিটিও বেড়ে যায়। তো এই যে যেটা ফর্মাল লেটারের যে স্টাইলটা সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি এখান থেকে পড়ি, উপরে এগুলো তো সবাই জানে। অ্যান অ্যাপ্লিকেশন টু অ্যারেঞ্জ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফর স্টুডেন্টস, এটা সাবজেক্ট। অনেকে অনেকভাবে লিখে, আমি এখানে গুছিয়ে লেখার চেষ্টা করছি সাবজেক্টটা। আর ভিতরে খুব সহজ করে লেখা হয়েছে, যদিও কিছু কঠিন শব্দ আছে ভিতরে, কিছু অনেক সহজ করে লেখা হয়েছে। তোমরা চাইলে খুব সহজেই লিখতে পারো। আমি শুধু একটু বুঝিয়ে দিই ভিতরে কী লেখা হয়েছে। ভিতরে তোমরা পড়লেই বুঝবা যে ভিতরে মূলত লেখা হয়েছে, উই হ্যাভ দি অনার টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দি ফ্যাক্ট দ্যাট দেয়ার আর নো সোর্স অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার স্কুল। মানে তুমি খুব সম্মানের সহিত তোমার টিচারকে বলতেছো যে তোমাদের স্কুলে কোনো বিশুদ্ধ খাবার পানির কোনো উৎস নাই। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে উই হ্যাভ বিন সাফারিং ফ্রম দি অ্যাকিউট স্কারসিটি। অ্যাকিউট মানে তীব্র, স্কারসিটি মানে স্বল্পতা। এই দুইটা ওয়ার্ড একটু মনে রাখার বিষয়, মনে রাখো। অ্যাকিউট মানে তীব্র, স্কারসিটি মানে স্বল্পতা, মানে পর্যাপ্ত প্রচুর স্বল্পতার মধ্যে ভুগতেছে আর কি। এইটা বুঝাইতে যাচ্ছে খাবার পানির স্বল্পতা আর কি। সাম অফ দি স্টুডেন্টস হ্যাভ অলরেডি গট ফ্যাটাল ডিজিজ। কিছু কিছু শিক্ষার্থীরা অলরেডি ইতিমধ্যেই মারাত্মক রোগের মধ্যে আক্রান্ত হয়েছে, লাইক যেমন কলেরার মধ্যে, ডায়রিয়ার মধ্যে, ডাইসেন্ট্রি মানে আমাশয় যেটাকে বোঝায়, পেটের সমস্যা, মানে পেটের মধ্যে যে সমস্যার যে রোগগুলো হয় না, আমাশয়, আমাশয়জনিত রোগ বলতে এখানে বোঝাইছে। অ্যান্ড আদার ওয়াটারবর্ন ডিজিজ বাই ড্রিঙ্কিং ইমপিউর ওয়াটার। অন্যান্য পানিজনিত যে রোগগুলো আছে এগুলা যারা আক্রান্ত হয়ে যাচ্ছে অলরেডি। সুতরাং এটা খুবই একটা কনসার্নের বিষয়, হেডমাস্টারকে জানাতে হবে। এর জন্য এবার শেষ পয়েন্টের মধ্যে এসে আবার বলতেছে যে যে আমরা প্রার্থনা করতেছি এবং আশা করতেছি যে খুব দ্রুত যেন হেড টিচার একটা সিদ্ধান্তে পৌঁছায় এবং স্টুডেন্টদের এই সাফারিংগুলো দূর করে। এটাই এখানে বলা হয়েছে খুব সহজভাবে, তোমরা চাইলে এখানে এটা লিখতে পারো। আমি সম্পূর্ণভাবে ক্রস চেক করে, সম্পূর্ণ স্পেলিং এবং গ্রামাটিক্যাল ক্রস চেক করে আমি এগুলো লিখেছি। সুতরাং তোমরা নির্দ্বিধায় লিখতে পারো, আশা করি 100% মার্কস তোমরা পাবে, আমি এই নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ। তো এই যে শেষে ইউর সিনসিয়ারলি লিখে তোমার নাম দিয়ে এখানে অন বিহেভ অফ দি স্টুডেন্টস নেম, তোমার এখানে এই স্কুল নেম লেখা লাগবে না, এখানে তোমার স্কুলের নেমটা লিখবে আর কি, তাহলেই হবে। তো এই ছিল আমাদের লেটার ফরম্যাট এবং চেঞ্জিং সেন্টেন্সের ফরম্যাট। তোমরা চাইলে এই পুরা ফরম্যাটটা তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে বলে আমি আশা করি। আর আরেকটা জিনিস, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।